আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা ফোন, পিসি, ল্যাপটপ থেকে কিভাবে আনলিমিটেড আইডি তৈরি করবেন সাসপেন্ড ছাড়া। তো ভাই, দেরি না করে শুরু করা যাক। আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে? তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন যে ফায়ারফক্স, এফআইআরই ফায়ারফক্স। এই যে আপনারা ফায়ারফক্স লিখে সার্চ দেবেন। কম্পিউটারে সেম মোজিলা ফায়ারফক্স আপনারা এটা ইনস্টল করে নেবেন। দেখেন ভাই, আমার কিন্তু ইনস্টল করা আছে। তো ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিলাম। আপনার ইনস্টল করা না থাকলে আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ওপেন করার পরে হ্যাঁ, এখন মনে করেন যে আপনার আপনি যদি মনে করেন যে এটা আপনার যদি আগে ওপেন করা থাকে, তাহলে আপনি যেটা করবেন, আপনারা সর্বপ্রথমে সেটিংয়ে ক্লিক করে দেবেন। আর কম্পিউটার থেকে যারা করবেন তারা কি করবেন, তারা কন্ট্রোল শিফট ডিলেট ডিলেট বাটন প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা এখানে ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? এই যে আপনি যদি না বুঝে থাকেন, আপনার আমার আরেকটা ভিডিও আছে কম্পিউটার থেকে কিভাবে আনলিমিটেড ইয়া করবেন, আপনি ওই ভিডিওটা দেখেন, ঠিক আছে? তো দেখেন, যারা এই যে ইয়ে থেকে করবেন তারা এখানে ক্লিক করবেন ডিলেট ব্রাউজিং ডাটা, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর যে ডিলেট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে ডিলেটে প্রেস করে দিলাম। আমার ডাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? আমি এবার ব্যাগে চলে আসবো। তো এখন ব্যাগে চলে আসার পরে আপনারা এইখানে এই যে থ্রি থ্রি ডট দেখেন ভাই, এই যে এখানে যে থ্রি ডট এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, এই যে এক্সটেনশন, ঠিক আছে? কম্পিউটারও সেম ভাই, আপনারা এক্সটেনশনে চলে যাবেন। আমি এক্সটেনশনে চলে আসলাম। এখানে আসার পরে, ঠিক আছে ভাই, আপনারা যেটা করবেন, এই দেখেন, এই যে একবার এভাবে নিচে চলে আসবেন ফোন থেকে যারা করবেন। আর পিসি থেকেও মানে সেম নিয়মই করবেন, সমস্যা নাই। এইখানে এই যে নিচে যে ফাইন্ড, এখানে আমি ক্লিক করে দিলাম। কি যেন লেখা আসলে দেখতে পারিনি, যাই হোক। তো এইখানে আসার পরে এই যে এখানে যে সার্চ অপশন পাবেন, আপনারা এখানে সার্চে ক্লিক করবেন। ভিপিএন, ভিপিএন লিখে সার্চ দেবেন। তো ভিপিএন লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এই যে এই ভিপিএনটা পাবেন, ঠিক আছে? ব্রাউজিং ভিপিএন ফ্রি, ঠিক আছে? আপনারা এই ভিপিএনটার উপরে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। দেখেন ভাই, আমার কিন্তু এটা অ্যাড করা আছে আমার এর ভিতরে, ঠিক আছে? তো আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এখানে এটাতে ক্লিক করার পর এখানে অ্যাড টু ফায়ারফক্স, এখানে এই লেখাটার উপর আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। এটা আমার এখন ইনস্টল হইতেছে আমার ব্রাউজারে, ঠিক আছে? তো আপনারা এই যে এখানে অ্যালাউ দিয়ে নেবেন। অ্যালাউ দেওয়ার পরে এখানে যে অ্যাডে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাডে ক্লিক করে দিলাম। তারপরে এই যে আবার ওকেতে ক্লিক করে দিলাম। তো আমার এই ভিপিএনটা মানে আমার ব্রাউজারে এখন সেট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এই ট্যাবগুলো কেটে দিই। এই ট্যাবগুলো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আবার আমি এই যে থ্রি ডটে ক্লিক করব। তারপরে আবারও এখানে ক্লিক করব। আমি এই যে এক্সটেনশনের উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার ইয়েটা, ঠিক আছে? এটা আমার কিন্তু এই যে এগুলো যদি আপনার অফ করা থাকে তাহলে আপনারা এগুলো অন করে দিবেন, ঠিক আছে? আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার ব্রাউজারের ইয়েটা চেঞ্জ হয়েছে নাকি, WHOR ডট নেট, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে আপনি দেখবেন যে আপনার আইপিটা এখন কোন কান্ট্রিতে আছে। তো দেখি আমার বাংলাদেশ চেঞ্জ হয়েছে কিনা। না, আমার বাংলাদেশ আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আবারও এখানে তার মানে আমাদের প্রপারলি এটা ভিপিএনটা এখনো কানেক্ট হয় নাই। তো আমরা আবারও ভিপিএনে চলে আসলাম। ওরে ভাই, ফোনে চলে গেল। এই যে হলো আমি এক্সটেনশন, এই যে ভাই ব্রাউজিং এবার আসছে। যখন এরকম আসবে তখন আপনারা এই যে ব্রাউজার ভিপিএনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাকে অন্য আরেকটা পেজে নিয়ে আসছে। তো আমরা ভিপিএনটাতে চলে যাই। এই যে ভিপিএন আমার এটা, সরি ভাই, এরকম হইতেছে কেন? তো যাই হোক, আমি আবারও থ্রি ডটে ক্লিক করলাম, আবারও এক্সটেনশনে ক্লিক করলাম। এবার এখানে যে যে ব্রাউজারটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে স্টার্ট, ভাই স্টার্ট ভিপিএন চলে যাচ্ছে। ও, সমস্যা নাই ভাই, এই যে আসলে ছোট করে নেই। তো আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই যে এই অপশনটা অন করে দেবেন, ঠিক আছে? অন করে দেওয়ার পর এখানে এই যে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর আমার এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এখানে আমি আবার এক্সটেনশনে চলে যাই, দেখি এক্সটেনশন। এবারে যে ব্রাউজিং এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আপনার যে স্টার্ট ভিপিএন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাজ শেষ, ঠিক আছে? তো এবার আমরা দেখি আমাদের আইপিটা চেঞ্জ হয়েছে কিনা। এবার আমরা রিফ্রেশ দিয়ে নেই পেজটা। রিফ্রেশ দিয়ে দিলাম। দেখেন ভাই, আমার আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার আইডি নেদারল্যান্ডে ধরছে, ঠিক আছে? আপনারা এইভাবে দেখবেন যে আপনার আইডিটা চেঞ্জ, এই লোকেশনটা চেঞ্জ হয়েছে কিনা আগে এটা চেক করে নেবেন। তো চেক করার পরে এখন আপনারা যেটা করবেন, এখন আপনারা এখানে লিখবেন যে ফেসবুক, এই ফেসবুক, ঠিক আছে? আমি ফেসবুক লিখে সার্চ দিয়ে দিলাম। মানে ভিপিএনটা কানেক্ট করার পরে আপনার নেটটা একটু স্লো হয়ে যাবে, ঠিক আছে? এটা মেনে নিতে হবে, সমস্যা নাই। তো
তো আই এম নট এর উপরে ক্লিক করে দিলাম। আপনাদের সামনে যদি এরকম ক্যাপচা চাই অবশ্যই ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। আমি এই ক্যাপচাটা ফিল আপ করে দিই, ভেরিফাই। মানে ভিপিএন কানেক্ট করার পর এরকম ক্যাপচা আসে, ঠিক আছে, তাছাড়া আসে না। তো এরকম যদি আসে আপনারা এইভাবে ক্লিক করবেন। এখানে যে ওয়াল এক্সেপ্ট রেন, এটা ভাই অন্য দেশের ভাষা হয়ে গেছে, এই জন্য বুঝতে পারতেছি না। তো যাই হোক, এখানে আবার এই যে ফেসবুকে ক্লিক করে দেবেন আপনারা, ঠিক আছে। আমি ফেসবুকে ক্লিক করে দিলাম। এখানে ফেসবুকে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ওয়াল কুকিজ এটা লেখাটা আসবে, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা আবার এই যে থ্রি ডটে ক্লিক করবেন। আমি থ্রি ডটে ক্লিক করলাম, তারপরে এইখানে এই যে ডেস্কটপ সাইট আপনারা এইখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যারা ফোন থেকে করবেন তাদের এই কাজগুলো করতে হবে, আর যারা পিসি থেকে করবেন তাদের এই কিছুই করতে হবে না, শুধুমাত্র ভিপিএনটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে উড়াধরা কাজ করবেন। তো আমি এটা করার পরে দেখেন ভাই, এখানে আমি একটু জুম করে নেই। এইখানে এই যে আমার যে এই যে সাইন আপ ফর ফেসবুক, এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটা নাম দিবেন। আমি একটা নাম দিয়ে নিলাম। তারপরে এখানে আমার যে সালটা এটা চেঞ্জ করে দিই, 2002 দিয়ে দিলাম। তারপরে এখানে ফিমেল সিলেক্ট করে দিলাম। এখানে আমার মেবি একটা মেল লাগবে। তো আমি চলে গেলাম ক্রোমে। ক্রোমে আসার পরে এখানে লিখবো onesekmail.com। তো আমি onesekmail.com লিখে সার্চ দিলাম, এই যে সাইটটা চলে আসলো, এখানে চলে আসলাম। যদি আপনারা যেই কাজ করেন আপনারা ওই ধরনের একটু ওই কন্ডিশন দিয়ে, মানে যেটা যে কাজের জন্য যে মেল দরকার আপনারা ওই মেল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে এইভাবে আনলিমিটেড আইডি খুলতে পারবেন। তো আমি এই যে এটা মেলটা নিয়ে নিলাম, onesekmail.org। এখানে মেলটা বসিয়ে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ডে আমি পাসওয়ার্ড দিয়ে দিই। তারপরে সাইন আপে ক্লিক করে দিলাম। এইখানে একটু ওয়েট করব, দেখি আমার আইডি হয় কি না। ভাই ভিপিএন লাগানো হয়েছে, তো এই জন্য ভাই একটু ওই সোলো কাজ করতেছে, ঠিক আছে। তো ভাই সোলো কাজ করুক আর যাই হোক, কিন্তু ভাই আইডি হবে 100-100। দেখেন ভাই আমার মেলে কোড চলে গেছে, আমি এবার মেলে চলে যাব। তা আপনারা বলেন যে এই যে 1 সেকেন্ড মেল থেকে কোড আসে না। দেখেন ভাই আমার কি কোডটা আসছে, এই দেখেন ভাই আমার কোডটা কিন্তু চলে আসছে, এই যে onesekmail.com। আপনারা আবার অন্য কিছু মনে করবেন, এই যে onesekmail.com, এই যে এখানে দেখেন কোড, ঠিক আছে ভাই। আপনারা যারা বলেন ভাই কোড আসে না, ভাই অযথা এই কথাটা বলেন, ঠিক আছে। 03602, 03602। এবার আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। একদম ভাই পিসির মতো সেম টু সেম, ঠিক আছে। আপনারা শুধু আপনার ফোনের ডেস্কটপ ভার্সনটা অন করে নেবেন, তাহলেই কাজ হবে। দেখেন ভাই এখানে আমরা এবার পেজটা রিফ্রেশ দিব। আমি পেজটা রিফ্রেশ দিয়ে দিলাম, ঠিক আছে। তো ভাই আপনারা এইভাবে আনলিমিটেড কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই।